রোজ রোজ একঘেয়ে মাছ মাংস ভালো লাগছে না, তাহলে নিরামিষ এই লাউয়ের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি একটি লাউয়ের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। লাউ তো আমরা সবাই খাই কুচি কুচি করে ফলি করে মুগ ডাল দিয়ে, কিন্তু আজকে আমি রান্না করেছি ডুমো ডুমো করে মুগ ডাল দিয়ে। কিভাবে আমি রান্নাটা করেছি সেটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশিটা লাউ খাওয়া হয়ে গেছে, অল্প একটু লাউ রয়েছে। এই অল্প একটু লাউকে যদি আমি কুচি করে রান্না করি সেটা আয় দেবে না, সেই জন্য আয় যাতে দেয় সেই জন্য বুদ্ধি করে আমি ডুমো করে কেটে নিয়েছি। এই ডুমো করে কেটে নেওয়ার পর এবার ওভেনের কাছে চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা মুগ ডাল। আমি এখানে 1 কাপের থেকে কিছুটা পরিমাণে কম মুগ ডাল দিয়েছি। এবার মুগ ডালগুলো শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। মুগ ডালগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমি মুগ ডালটা নামিয়ে নেব। আমার এই পর্যায়ে মুগ ডালটা হালকা ব্রাউন হয়ে গেছে এবং মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করেছে। আমি ডালটা ভালোভাবে ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার এটা প্রেসার কুকারে সেদ্ধ হবে। আমি শুধু একটা মাত্র সিটি দেব। আর এদিকে আবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আমি এখানে তেলটা গরম হওয়ার আগেই শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে একটা ট্রিক্স আপনারা লক্ষ্য করুন, এই ঠান্ডা তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার ফলে দেখুন কীরকম ফেনা ফেনা হচ্ছে। তেলটা গরম হওয়ার পর যদি আমি ফোড়নটা দিতাম তাহলে আর এই ফেনা ফেনা হতো না। যেহেতু তেলটা ঠান্ডা অবস্থায় আমি ফোড়নটা দিয়েছি, তাই যতক্ষণ পর্যন্ত এই ফেনাটা না কাটবে ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে নেড়ে ফোড়নটা গরম করে নিতে হবে। যখন ফেনাটা কমে যাবে একদম, তখন বুঝতে হবে যে তেলটা একদম গরম হয়ে গেছে এবং ফোড়নটা কমপ্লিট, একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এ পর্যায়ে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিয়েছি। নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। যদিও লাউটা একটু শক্তই ছিল। এখানে যে লঙ্কাগুলো ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি, কারণ যখন আমি ঢাকা দিয়ে দেব লাউ থেকে জল বেরোবে এবং শুকনো লঙ্কাগুলো একদম ভেঙে তার থেকে ঝাল বেরিয়ে যাবে, সেই জন্য আমি সরিয়ে রেখেছি। ঝাল বেরিয়ে গেলে তো খেতে চাইবে না, আমাদের বাড়িতে যেহেতু ঝাল কম খাওয়া হয় সেই জন্য আমি তুলে রেখেছি। একটু পরে যখন রান্নাটা হয়ে যাবে তখন আবার শেষের দিকে দিয়ে দেব। বেশ কয়েকবার ঢাকনা দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। অনেকটা মজে গেছে লাউটা। এবার আমি যে মুগ ডালগুলো চিটি দিয়ে রেখেছিলাম, একটা চিটি দিয়েছিলাম, ওই মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। এবার মুগ ডাল আর লাউ ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে গরম পড়েছে তাতে এই ধরনের হালকা পাতলা খাবার, লাউয়ের রেসিপি, চাল কুমড়োর রেসিপি, ঠান্ডা খাবার খুবই একটি দরকারি বা উপকারী রান্না। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রান্নাটি অবশ্যই করতে পারেন। এবার ঝোল দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ফুটবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর যে শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ফুটে উঠবে। যখন তরকারিটা পুরোপুরি ফুটে উঠেছে তখন এতে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। এখানে আমি বিলেতি ধনেপাতা ব্যবহার করেছি। দেশি ধনেপাতা এখন অনেকটা শেষ হয়ে এসেছে, বাজারে তেমন একটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য বাড়িতে যে বিলেতি ধনেপাতা হয় সেগুলোই দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে এই গাছগুলো আছে। তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিয়েছি। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই নিরামিষের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।